ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকতে দলগুলোকে প্রধান উপদেষ্টার আহ্বান। ওসমান হাদির হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং উপকূল বাঁচাতে বনায়ন ও কৃষি সংরক্ষণ জরুরি বললেন পরিবেশ উপদেষ্টা। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই অভ্যুত্থানের মুখ শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রেক্ষাপটে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে ক্ষমতাচ্যুত শক্তি নির্বাচন বানচাল করতে চাইছে বলে দলগুলোকে সতর্ক করেন তিনি। দলগুলোর নেতারাও প্রধান উপদেষ্টাকে প্রতিশ্রুতি দিয়েছেন ষড়যন্ত্র ঠেকাতে তারা দ্বন্দ্ব ভুলে এক থাকবেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, হাফিজ উদ্দিন আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বৈঠকে অংশ নেন। এর আগে ওসমান হাদির পরিবারের সদস্যদেরও সাক্ষাৎ দেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। বলেন, গুলি করা একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। এছাড়া লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার ও বেগবান করতে দেশে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাসিস্ট টেরোরিস্টকে দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। তারপরে এই রেগুলার অ্যারেস্ট ফেসিস্ট অ্যারেস্টের সংখ্যা বাড়াতে হবে। ওসমান হাদির গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে ৫০ লক্ষ টাকা জড়িত। আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। উনি ক্রিটিক্যাল কন্ডিশন অবস্থায় আছে। আমাদের সবার দোয়ায় আল্লাহ দিলে উনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারবে। উপকূল বাঁচাতে প্রাকৃতিক সম্পদ ও কৃষিজমিকে সংরক্ষণ করা ছাড়া কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ রাজধানীর বিজয় সরণিতে বাংলাদেশ সামরিক জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় উপকূল সম্মেলনে তিনি একথা জানান। বলেন, প্রাকৃতিক দুর্যোগ, খাদ্য নিরাপত্তা সংকট ও দারিদ্রতা বৃদ্ধির মতো চ্যালেঞ্জের মুখে স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী লক্ষ্য নির্ধারণ করে দ্রুত ও দূরদর্শী পদক্ষেপ নিতে হবে। উপদেষ্টা রিজওয়ানা বলেন, উপকূলীয় এলাকার সমস্যা প্রতিদিন নতুন মাত্রা পাচ্ছে। প্রাকৃতিক সম্পদ ও কৃষিজমি ধ্বংস হচ্ছে, খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এসব সমস্যা দ্রুত মোকাবিলা করা জরুরি। উপকূল বনায়নের জন্য রাখতে হবে, উপকূলের চাষাবাদ নিয়ে ভিন্ন করে ভাবতে হবে। আমাদের উপকূলের যে মৎস্য ভান্ডার আছে এটার সাথে কিন্তু মেইন স্ট্রিমের মানুষ পরিচিত না। মেঘমাছ চিনেন আপনারা সব, উপকূলের মানুষ আপনারা চিনে যাবেন। মেঘমাছ চিনেন কয়জন? মেঘমাছের পটকা নাকি আবার জাপানে বিক্রি করে বেশ দাম দিয়ে। হ্যাঁ, আমি কোনোদিন মেঘমাছের নাম শুনিনি, এই খুলনা দিয়ে তারপর ওদের কাছ থেকে জেনেছি। কাজে এটা আমাদের অস্তিত্ব, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের জীবনে বেঁচে থাকার অধিকার। এবং আমি মনে করি উপকূলের জন্য সরকারের আর ডিপ টিউবওয়েলে না যেয়ে আমাদের এখন ডিস্যালিনেশনের কথা ভাবতে হবে। আমাদের এগ্রিকালচারকে আমাদের নতুন করে সাজাতে হবে। চিংড়ি চাষের তো কোনোদিন কোনো নিরপেক্ষ প্রভাব নিরূপণ হয় নাই। হ্যাঁ,
সেটা করার দরকার। সবচেয়ে আরেকটা সেকেন্ড জরুরি কাজ হচ্ছে কোস্টাল জোন রেগুলেশন করে ফেলা, আর সবচাইতে জরুরি কাজ হচ্ছে কোস্টাল জোন ম্যানেজমেন্টের জন্য বিশেষ করে জলবায়ুর প্রভাবে একটা আলাদা ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ষড়যন্ত্রকারীরা বারবার গণতন্ত্রকে ধ্বংসের চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা জনগণের শক্তির কাছেই পরাজিত হবে। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির শেষ দিনের কার্যক্রমের উদ্বোধনকালে তিনি একথা বলেন। আমির খসরু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শুধু বিএনপির জয় নয়, এটি হবে গণতন্ত্রের জয়। বিএনপিকে দেশের গণতন্ত্রের পথপ্রদর্শক উল্লেখ করে আমির খসরু আরও বলেন, এই দায়িত্ব বিএনপিকেই পালন করতে হবে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। গণতন্ত্র হচ্ছে প্রক্রিয়া, কিন্তু দেশ গড়া হচ্ছে প্রথম। এই প্রক্রিয়াটা ব্যবহার করা হচ্ছে দেশ গড়ার জন্য। সুতরাং আমরা যদি এটা করতে না পারি, গণতন্ত্র কোনো কাজে আসবে না এবং গণতন্ত্র টিকেও থাকবে না। বারবার যারা ষড়যন্ত্রকারী তারা গণতন্ত্রকে ধ্বংস করে দেবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটাই বাংলাদেশের মানুষের মনোজগতে পরিবর্তনের উত্তর। মনোজগতের পরিবর্তনের উত্তর হচ্ছে এটা। এবং নেতা আসতেছে 25 তারিখে, বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক অঙ্গনে নতুন জোয়ার সৃষ্টি হবে ইনশাল্লাহ। আমরা সকলকে প্রস্তুত থাকতে হবে সেই দিনটার জন্য, ইনশাল্লাহ অলসো নির্বাচনের জন্য। এই নির্বাচন জয় বিএনপির নয়, এই নির্বাচনের জয় হচ্ছে গণতন্ত্রের। বিএনপি হচ্ছে গণতন্ত্রের টর্চ বেয়ারার, ঠিক আছে? রাজধানীর কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ার নামের একটি বহুতল ভবনে লাগা আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। প্রায় 12 ঘন্টা পর শনিবার বিকেল 5টা 3 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। এর আগে ভোর 5টা 37 মিনিটে ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে সবশেষ 20টি ইউনিট কাজ করেছে। এই ঘটনায় ওই ভবনে আটকে পড়া 45 জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে জীবনের ঝুঁকি নিয়ে আগুন থেকে নিজেদের শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করতে দেখা গেছে ব্যবসায়ীদের। পাশাপাশি বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা। ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের 23তম সিজন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকা বিভাগের বিভিন্ন এলাকার ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে জিতে নেয়া পণ্য 6 ক্রেতার হাতে তুলে দিয়েছে ওয়ালটন। তারা হলেন মুন্সিগঞ্জের গোলাম রাব্বানী সিফাত ও গৃহিণী আফসানা আক্তার, নারায়ণগঞ্জের আজমির খান, রূপগঞ্জের সবুর হোসাইন, সিদ্ধিরগঞ্জের তারিকুল ইসলাম ও আসমা জাহান বিথি। গত 11 ডিসেম্বর রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে তাদের হাতে উপহার তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মোহাম্মদ ফিরোজ আলম সহ অনেকে। গত 25 নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী বছরের 25 জানুয়ারি পর্যন্ত। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। ওসমান হাদিকে গুপ্ত ও নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে দাবি করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। দুপুরে নোয়াখালীর কোম্পানিগঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। বলেন, হাদি প্রায়ই তাকে হত্যার জন্য ষড়যন্ত্র চলছে বলে আশঙ্কা করতেন। সাবধানে থাকার কথা বললেও মৃত্যুর ফয়সালা আসমানে হয় বলে বিশ্বাস করতেন হাদি। সভায় ছাত্র শিবিরকে গুম, খুন, হত্যা, দেশান্তরিত করার মধ্য দিয়ে নির্বাসিত করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন নুরুল ইসলাম সাদ্দাম। শিবিরের নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি সাইফুর রসুল ফুহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াত আমির ইসহাক খন্দকার, শিবিরের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক আনিসুর রহমান,
কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক HM আবু মুসা সহ অনেকেই। জুলাই বিপ্লবের অন্যতম একজন সেনানায়ক, আকস্মিক একজন নেতৃত্ব, আধিপত্যবাদের বিরুদ্ধে যার কণ্ঠস্বরকে তিনি জারি রেখেছেন, যিনি আমাকে বারবার বলতেন, এই গুলিবিদ্ধ হওয়ার 2-3 দিন আগেও বিভিন্নভাবে আমাদের সাথে কথাবার্তা বলে আশঙ্কা করতেন যে আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করা হচ্ছে। আমরা বারবার তাকে রিকোয়েস্ট করতাম, হাদি একটু সাবধানে থাকো, এখন বের হয়ে না। সে বলছে মৌতের ফয়সালা আসমান থেকে হয়, আমি যদি ঘরের ভিতরে থাকি তাও তো মারা যাবো। সুতরাং কোন রাজনীতিবিদদের এটা শোভনীয় নয়, সে ঘরের ভিতর থেকে মৃত্যুবরণ করবে, রাস্তায় দাঁড়িয়ে মৃত্যুবরণ করার জন্যই আমার জন্ম হয়েছে। সেই শরীফ ওসমান হাদিকে গুপ্ত বাহিনী, নিষিদ্ধ বাহিনী তারা হামলা করে সে এখন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই বড় মজলিসে মহান রবের কাছে আমরা তার প্রাণ ভিক্ষা চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আধিপত্যবাদের বিরুদ্ধে এই বলিষ্ঠ কণ্ঠস্বরকে আরো কিছুদিন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ঝালকাঠির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় তাদের পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন না। গতকাল রাতে নলছিটি শহরের খাসমহল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। পরে রাতে এক প্রতিবেশী হাদির বাড়ির পেছনে দুজনকে দেখতে পান। সন্দেহ হলে দাঁড়াতে বললেও তারা দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে হাদির বড় বোন বাড়িতে গিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও দামি মালামাল চুরির কথা নিশ্চিত করেন। এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম বলেন, চুরির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এর আগে গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগরে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ওই দিনই ঢাকায় চলে আসেন তার পরিবারের সদস্যরা। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে। আগামীকাল ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার 5 ম্যাচ টি-20 সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পরে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ভারতীয় ক্রিকেটাররা। অন্যদিকে দ্বিতীয় ম্যাচের মতোই আক্রমণাত্মক ক্রিকেট খেলে জয়ের ধারায় থাকতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। এর আগে চণ্ডীগড়ে 5 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে 5 বল বাকি থাকতে 162 রানে অল আউট হয় ভারত। এতে করে ভারতকে 51 রানে হারিয়ে সিরিজে 1-1 সমতা ফেরায় প্রোটিয়ারা। আগামীকাল ধর্মশালায় সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার অস্কার দোস সান্তোস। ব্রাজিলের ক্লাব সাও পাওলোর অনুশীলনে ফিটনেস টেস্ট চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর ক্যারিয়ার শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ব্রাজিলিয়ান গণমাধ্যম জানিয়েছে, ট্রেনিং সেন্টারে এক্সারসাইজ বাইকে ইন্টারভাল টেস্টের সময় অস্কার লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার ভ্যাসোভ্যাগাল সিনকোপ ধরা পড়ার কথা জানান, যেখানে হঠাৎ হৃদস্পন্দন ও রক্তচাপ কমে যায়। চিকিৎসকদের মতে ফুটবলের মতো উচ্চমাত্রার শারীরিক পরিশ্রম তার জন্য ঝুঁকিপূর্ণ। এ কারণে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর অবসরের সিদ্ধান্ত নিয়েছেন 34 বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকতে দলগুলোকে প্রধান উপদেষ্টার আহ্বান। ওসমান হাদির হামলাকারীদের ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং উপকূল বাঁচাতে বনায়ন ও কৃষি সংরক্ষণ জরুরি বললেন পরিবেশ উপদেষ্টা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial,
এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।